হাই, আমি পূজা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল। সকাল বলতে তাও 10টা বেজে গেছিলো। আমরা যাচ্ছি কলেজে। না না, আজকে আমার কলেজে যাচ্ছি না, আজকে যাচ্ছি আমার হাজব্যান্ডের কলেজে। আর একটু দরকার ছিল। আর এই যে আজকে এত গরম আর তেমন রোদ, প্রচণ্ড বেহাল অবস্থা ছিল আমাদের দুজনের। আর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পেট্রোল পাম্পে। আমাদের জিনিকে একটু খাবার খাওয়ানো হচ্ছে, অনেকটা দূর যেতে হবে তো। আর যেতে যেতে তো দেখলাম জুডিওতে কোনো মানুষই নেই, কোনো একটা শপিং মলে কেউ নেই, পুরো ফাঁকা পড়ে আসে। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম কলেজে। এই কলেজটা হলো মধ্যমগ্রামের সোদপুরে। সেই কলেজে চলেও এসছি। আমাদের প্রায় পৌঁছাতে 12টা 12:30 বেজে গেছিলো। প্রায় 2 থেকে 2.5 ঘন্টার প্রচণ্ড রাস্তায় জ্যাম ছিল। আর এই যে আমার হাজবেন্ডের এইটাই লাস্ট আর কি। আর হয়তো কি আর কলেজে যাওয়াই হবে না। এই কলেজে কত স্মৃতি। 6টা বছর ছিল এখানে, 6টা, তারও আগে 4 বছর, প্রায় 10 বছর এইখানেই কাটিয়ে দিয়েছে। আর দেখতে দেখতে 10টা বছর কেটে যাওয়ার পর আজকে তার শেষ দিন। অবশ্য শেষ দিন অনেক আগেই চলে গেছে। আজকে জাস্ট সার্টিফিকেটটা আনতে যাচ্ছিল, তবুও বলছিল যেতে যেতে কত স্মৃতির কথা বলছিল। এখানে এই করতো, ওখানে ওই করতো, ওই ক্লাস, এই স্যার বকতো, ওই স্যার বকতো, কতই না। আর এখান দিয়ে সুন্দর একটা দৃশ্য দেখা যায়। সত্যি কলেজটা খুবই সুন্দর। আর এই যে সার্টিফিকেট নেওয়ার জন্য একবার এই ঘর, একবার ও ঘর, একবার এই ঘর, একবার ও ঘর। আর তার মাঝখানে আমার জুতোটা ছিঁড়ে গেছে। আর এই যে সার্টিফিকেট নিয়ে বেরোচ্ছে, কি খুশি বেচারা। খুশির আনন্দে দেখাচ্ছে আর বলছিল যে ম্যাম দিচ্ছে। আমরা নিচে চলে, আমরা দুজন একটা শেষ স্মৃতি হিসাবে এটা রেখে দিলাম। জানি না আবার কবে কি হবে। আর এই যে ওর কলেজ থাকলো, এটা ক্যামেরা বন্দি, স্মৃতিবন্দি। চলেই তো গেল আজকের দিনটা। এখন আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি। আর কি খুশি, আর তেমন দুঃখও হচ্ছিল যে এখানে এতগুলো বছর কাটানোর পর আজ সবাই এলোমেলো। আর সবার জীবন কেমন একটা বড্ড বেমানান। আমিও একটু কলেজের সাথে আর কি স্মৃতিবন্দি করে রাখলাম। আর ওই যে কলেজ, আর ওই যে আমাদের যিনি পার্কিংয়ে আছে। এখন আমরা বেরিয়ে যাব কলেজকে টাটা করে, সারা জীবনের মতো আলবিদা বলে। আলবিদা। এই আছে চিনি আমাদের। এই যে জিনি আর এই যে আমি আর আমার হাজব্যান্ড, আমরা বেরিয়ে পড়েছি। আর ও যেখানে যেখানে আর কি থাকতো সেখানেই গেছিলাম, সেখানে ভিডিও করা হয়নি। ওখানে গিয়ে আমাদের আরও একটু লেট হয়ে গেছিলো। 3-4 জায়গায় থাকতো, সেখানে গেছিলাম সবার সঙ্গে দেখা করতে। ওরও মনটা ভালো হয়ে গেছে এতদিন পর আর কি দেখা করার পর। আর এইটা আমি এমনিই করছিলাম, আমার গলায় আটকে যাচ্ছিল। এই যে আমাদের বাড়ির পথে রওনা হওয়ার। মাঝে মাঝে একটু মেঘলা মেঘলা হচ্ছিল। তারপর আমরা খাবার খেতে চলে আসলাম। ভাত খাইনি, রুমালি রুটি আর মাংস খেয়েছিলাম। এটা জাস্ট এমনি। আমিও দুধ চা খাই, 50 টাকা করে। ওই চকলেট মকলেট দিয়ে হাবিজাবি দিয়ে সরমর দিয়ে 50 টাকা নেয়। আমি ওটা খেতাম।
আজকের মতো আসি তাহলে বন্ধুরা, আবার দেখা হবে অন্য একটি ব্লগ নিয়ে। তোমাদের যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে একটা করে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বেশি করে জল খাবেন গরমে। টাটা।